নিম্নমান হচ্ছে 51 এবং 111কে 2 দ্বারা ভাগ করলে হয় 55.5। এভাবে করে আমরা সবগুলো শ্রেণীর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। এখন কোন কোন শ্রেণীর মধ্যে আমাদের শূন্য থাকবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যেমন এই জায়গায় আমাদের শূন্য রয়েছে, আমরা কিভাবে করব, এখানে যে শ্রেণীব্যক্তির যে গড়গুলো রয়েছে, যেমন এখানে কয়টা শ্রেণী আছে, যেমন একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তিনটা শ্রেণী, চারটা শ্রেণী, পাঁচটা শ্রেণী, ছয়টা শ্রেণী, সাতটা শ্রেণী। যদি এরকম বেজোড় সংখ্যক শ্রেণী হয়, তাহলে বেজোড় সংখ্যক শ্রেণী হলে আমরা কি করব, অর্থাৎ মাঝখানের একটা গড় রাখবো। যেমন এখানে 7টা শ্রেণী, উপরে 3টে শ্রেণী, নিচে 3টে শ্রেণী রাখার পরে আমরা এই মাঝখানের যেটা সেটাতে আমরা শূন্য বসাবো এবং সেটার যে মানটা রয়েছে সেটা আমরা এ এর মান, মধ্যবিন্দুর মানটাকে আমরা এ এর মান বসিয়ে নেব। এরপরে আমাদের দাব বিচ্যুতি আমাদের ইউআই যে সূত্রটি রয়েছে, ইউআই সমান xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাদের এখানে xi কত, xi হচ্ছে 35.5, এ কত, এ হচ্ছে 65.5। তাহলে আমাদের এখানে 65.5 বিয়োগ 35.5 বিয়োগ 65.5, তাহলে আমাদের থাকে 30। সেটিকে 10 দ্বারা ভাগ করলে হয় -3। এভাবে করে আমরা পরবর্তীতে 45.5 বিয়োগ 65.5 আমাদের থাকে -20, সেটিকে 10 দ্বারা ভাগ করলে হয় -2। এরপরে আবার 55.5 মাইনাস 65.5 হয় আমাদের রেজাল্ট দ্বারা -10, -10কে -10 দ্বারা ভাগ করলে হয় -1। এরপরে 65.5 ডিভাইডেড বাই 65.5 যেটা হয় 1, এবং এই 1কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, 1কে আমরা 55, আমাদের এখানে xi হচ্ছে 65.5 এবং এ হচ্ছে 65.5। 65.5 থেকে 65.5 চলে যায় শূন্য, শূন্যকে 10 দ্বারা ভাগ করলে শূন্যই থাকে। এরপর হচ্ছে xi হচ্ছে 75.5 মাইনাস 65.5, তাহলে হচ্ছে আমাদের 10 হয়, 10কে 10 দ্বারা ভাগ করলে 1, এবং পরবর্তীতে 85.5 ভাগ 65.5 যেটা হয় আমাদের 20, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 দ্বারা ভাগ করলে হয় 2, এবং 95.5 ভাগ 65.5